আমি কোনো কিছু করব আর সেখানে কোনো রকম জিনিসপত্র ভাঙবে না, সবকিছু পড়ে যাবে না, সেটা তো একদমই হতে পারে না। যাগে চলো এখন রেসিপিতে ফেরা যাক। সো আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি কোরিয়ান নুডলস। বেশ অনেক কয়েকটা মাস পর আজ হঠাৎ গিয়েছিলাম নতুন হাট স্মার্ট পয়েন্টে, আর যাওয়া মাত্রই দেখি যে চারিদিকে কত রকমের নুডলস রাখা আছে। কে ড্রামা দেখার সময় নুডলস খাওয়ার যে এপিসোড গুলো আসে সেগুলো দেখে ভীষণ পরিমাণে ক্রেভিংস হয় এই সমস্ত নুডলস গুলো খাওয়ার, বাট তখন আর কিছুই করার থাকে না। তবে আজকে যখন হাতে এই কোরিয়ান স্পাইসি নুডলস পেয়েছি, একবার তো ট্রাই করতেই হতো। আমার যতদূর মনে পড়ছে এটা ভেজ কিমচি টাইপস কিছু একটা ছিল, তবে আমি ঠিকঠাক অতটা বুঝতেও পারিনি। এর আগে আমি কখনোই কোরিয়ান নুডলস তেমন ভাবে ট্রাই করিনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। তোমরা কে কে কোরিয়ান নুডলস ট্রাই করেছো আর কে কে করোনি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ইউটিউব থেকে দু একটা রেসিপি দেখার পরে আমি এটা ট্রাই করেছি। ফার্স্ট নুডলসটাকে গরম জলে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম আর তারপর ঠান্ডা জলে একবার ওয়াশ করে নিয়েছিলাম। তবে এটার মধ্যে তেমন কোনো এক্সট্রা মশলা দিতে হয় না। ম্যাগির প্যাকেটের মধ্যে যে একটা ছোট প্যাকেট গুলো থাকে সেরকম টাইপেরও এটার মধ্যেও একটা ছোট প্যাকেট থাকবে, যে প্যাকেটের মধ্যে আবার দুটো পার্ট থাকবে। একটার মধ্যে থাকবে ওই মশলা টাইপের কিছু একটা, আর একটাতে থাকবে চিলি অয়েল। মশলাটা আশা করছি ঠিকঠাকই ছিল, তবে চিলি অয়েলটা বাপরে বাপ ভীষণ পরিমাণে ঝাল। প্রথমের দিকে আমি যখন নুডলসটা খাচ্ছিলাম আমার তো বেশ ভালোই লাগছিল, মানে টেস্টটা আমার বেশ পছন্দ হয়েছিল। আমি ভাবলাম এতটা চিলি অয়েল দিলাম তারপরেও কিচ্ছু হলো না, কিন্তু আমি আর সেটা বুঝতে পারিনি। শেষের দিকে শুরু হয় আসল খেলা, নুডলস তার নিজের রং দেখাতে শুরু করে।